দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি ভালো আছি আপু। আপনার নাম কি? আমার নাম আনিকা। আনিকা। আনিকার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনা। খুলনা। বয়স কত বর্তমান আনিকা? আমার বয়স 19। 19 বছর। দেখতে খুব সুন্দর লাগছে শাড়িতে পরে। আচ্ছা, পরিবারে কে কে আছে আনিকা? পরিবারে আম্মু, ছোট বোন, নানু। আহ, আপু পরিবারে কে কে আছেন? আম্মু, ছোট বোন আর নানু। আম্মু, ছোট বোন আর নানু না? আপনার বাবা? আমার বাবা নেই, কি হয়েছিল? বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছে? আর বাবা কিভাবে মারা গিয়েছেন? অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন কতদিন আগে? এই তো 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাস হয়েছেন। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর পর্যন্ত করেছেন? এসএসসি পর্যন্ত টেনে টুনে পাস করছি কোনো মতে। আপনার আম্মু কি করেন? আমার আম্মু কিছু করে না, কিছু করে না না? আম্মু অসুস্থ। আম্মু অসুস্থ। হুম। আচ্ছা, আপনার বয়স কত বলেছেন? আমার বয়স 19। 19 বছর। আপনি বিয়ে যদি করতে চান, কেমন ছেলে চান জীবনসঙ্গী হিসাবে? এমন একজন যে আমাকে, আমার ফ্যামিলিকে একটু দেখবে, আমার সব কিছু জেনে আমাকে আর কি নিবে, আপনাকে আমার জেনে? ভরণ পোষণটা একটু দেখবে। আচ্ছা, ওনার বয়স যদি একটু বেশি হয়? বেশি হলে হোক, এখন আল্লাহ যদি চায় যে তার সাথে আমার বিয়ে হবে, বয়স বেশি, সেটা কোনো ম্যাটার না। জন্ম মৃত্যু তো একজনের হাতে। হ্যাঁ, আচ্ছা, আর আমাকে একটু ভালোবাসবে, একটু আদর যত্ন করবে, তাহলেই হবে আর তাহলে কিছু হবে না। না? তাহলে হবে নাকি? হ্যাঁ। খুব ভালোবাসতে হবে না একটু? সবাই তো চায় না যে তার স্বামী তাকে একটু বেশি বেশি ভালোবাসে, তা আমিও এটা চাই। আপনি এটা চান? খুব লজ্জাপতি, লজ্জা পাচ্ছেন? আহ, বিয়ের কথা যেহেতু হচ্ছে, একটু তো লজ্জা লজ্জা পাবো। পাচ্ছেন। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আর আমার সাথে যোগাযোগ, কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে? আপনাদের সাথে যোগাযোগ করলে হবে, কারণ আমার তো কোনো ফোন টোন নাই, জানেনই আমি গরিব মানুষ, কোনো মতে টাইনা টুইনা হবে চলি, অনেক সংসারে অনেক আচ্ছা, ঠিক আছে। ঝামেলা। প্রিয় দর্শক, ওনার নাম আনিকা, ওনার বয়স 19 বছর, ওনার দেশের বাড়ি খুলনা। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লেতে আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আনিকার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দিব। কোনো ভাই দয়া করে সরাসরি ফোন কল করবেন না, ভয়েস এবং স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। আনিকা, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, পড়া হয়। আলহামদুলিল্লাহ। আনিকা, আরেকটা কথা, আপনার বয়স যখন 19 বছর, একটু বয়স্ক মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, যেমন হচ্ছে ওনার ওয়াইফ মারা গিয়েছে, চলে গিয়েছেন, এমন হতে পারে, তাই না? ওনার স্ত্রীকে বিয়ে মারা গিয়েছেন, এখন তো কিছু, ওনাকে তো বিয়ে করতে হবে। অবশ্যই অবশ্যই হ্যাঁ, করতে হবে। এমন লোক যদি আপনার জীবনে আসে, আপনি রিসিভ করবেন? হ্যাঁ, অবশ্যই রিসিভ করব, কেন রিসিভ করব না? সে যেহেতু আমার সবটা শুনে আমাকে রিসিভ করতে পারবে, তো আমি কেন পারবো না? কোনো ভাই দেশের বাইরে থাকতে পারে, দেশে নাও আসতে পারে, ফোনে, ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে বিয়ে করতে চাইলে আপনি রাজি আছেন? হ্যাঁ, করতে পারবো। ওনার ফ্যামিলি থাকতে হবে, তাই না? হ্যাঁ। ওনার ফ্যামিলি। আরেকটি কথা আপু, আপনার বয়স তো 19 বছর, অনেক সময় বিয়ের পরে কিন্তু ইয়াং মেয়েরা কিন্তু পরকীয়া করে, আসক্ত, স্বামী বিদেশ থাকলে। আপনি কি এমন কিছু করবেন? না না না, আমার জামাই, আমি আমি যদি একজনকে বিয়ে করি, আমি কেন পরকীয়া করবো? আমার জামাই যদি সবকিছু দিয়ে আমাকে রাখতে পারে, আমি কেন পরকীয়া করবো? দারুণ কথা বলেছেন আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।